বন্ধুগণ, আমার নাম জয় ভট্টাচার্য। ঠিক আছে, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাসপোর্ট কিভাবে আপনি বানাবেন। পাসপোর্ট বানাবেন, কোনো এজেন্টের দরকার পড়বে না। আপনি নিজেই নিজের পাসপোর্ট নিজেই বানাতে পারবেন। কারোর সাহায্য দরকার হবে না, কোনো এজেন্টকে আপনার টাকা দিতে হবে না। আপনি নিজের পাসপোর্ট নিজেই বানাতে পারবেন। সেই প্রসেস আমি আজকে আপনাকে দেখাবো। প্রথমে আপনি আপনার ব্রাউজার ওপেন করবেন, যেমন আমি করছি এখন গুগল ক্রোম। তো গুগল ক্রোম করলাম। তারপর এখানে আপনি যেহেতু জানেন না পাসপোর্টের কি গল্প, সাইট কি আছে না কি বৃত্তান্ত, তো আপনি পাসপোর্ট সেবা এখানে ক্লিক করলেন। এখানে অফিসিয়াল যে পেজটা আছে পাসপোর্টের, এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, www.passportindia.gov.in ক্লিক করবেন এই পেজটায়। ক্লিক করার পর অফিসিয়াল পেজটা আপনার ওপেন হলো। ঠিক আছে, ওপেন হওয়ার পর এখানে দেখুন ইউজার লগইন আছে, নতুন রেজিস্ট্রেশন আছে, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে, চেক অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, এই চারটে আছে। তো আপনাকে পাসপোর্ট প্রথমে করতে গেলে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্টার, একটা নতুন রেজিস্টার করতে হবে। তো আপনি রেজিস্টার করুন। এখনকার দিনে দাদা মানে পাসপোর্ট করা, বন্ধুগণ, পাসপোর্ট করা এখনকার দিনে খুবই সহজ। 2017 যে নতুন নিয়ম হয়েছে, তাতে পাসপোর্টে খুব একটা বেশি ডকুমেন্ট লাগে না, খুবই সহজ পদ্ধতি। কি কি ডকুমেন্ট লাগবে আমি সব বলে দেবো আপনাদের, জাস্ট ফলো করুন আপনারা। খুবই সহজ পাসপোর্ট করা এখনকার দিনে। তো প্রথমে আপনাকে পাসপোর্ট অফিস সিলেক্ট করতে হবে। আপনার পাসপোর্ট অফিস কলকাতা যদি হয় কলকাতা সিলেক্ট করুন, যদি অন্য কোনো স্টেট হয় তো স্টেট সিলেক্ট করুন। যেমন আমার কলকাতা, তো আমি কলকাতা সিলেক্ট করছি। গিভেন নেম, গিভেন নেম সৌরভ, সৌরভ নাম তাই গিভেন নেম সৌরভ। টাইটেল সারনেম, যেটা সারনেম থাকে সরকার, সরকার সিলেক্ট করলাম। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ, এটা আমার একটা পিডিএফ আছে, পিডিএফটা জাস্ট আমি রেখেছি। ডেট অফ, পিডিএফটা আমি রেখেছি, পিডিএফটা রেখে জাস্ট কপি পেস্ট করতে আমার সুবিধা হওয়ার দরুন আমি পিডিএফটা রেখেছি। ডেট অফ বার্থ আমি সাবমিট করে দিলাম। ইমেল আইডি, ইমেল আইডি, ইমেল আইডি, ইমেল আইডি, ইমেল আইডি, এখানে আমি একটা ইমেল আইডি রেখেছি। এই ইমেল আইডিটা, আপনার যা ইমেল আইডি থাকবে আপনারা দেবেন। ঠিক আছে, এই ইমেলে একটা মেল যাবে, ক্লিক যাবে কনফার্মেশনের জন্য। সেই ইমেল আইডিটা আপনি দিলেন, আমি দিলাম। ইমেলে এক্ষুনি যাবে। ডু ইউ ওয়ান্ট ইউর লগইন আইডি টু বি সেম অ্যাজ ইমেল আইডি? না, আমি এরকম চাই না। মানে এই ইমেল আইডি আপনার লগইন আইডি যদি করতে চান তো ইয়েস করবেন, যদি না করতে চান তো নো করবেন। আমি চাই না, তো আমি নো করে দিলাম। লগইন আইডি দেখি, লগইন আইডি আমি চেক করি। লগইন আইডি, লগইন আইডি জয় আন্ডারস্কোর, আন্ডারস্কোর দেবেন আপনি, শিফট মাইনাস আন্ডারস্কোর। দেখি অ্যাভেলেবেল আছে কি নেই আইডিটা। অ্যাভেলেবেল নেই। তো অ্যাভেলেবেল নেই যখন আমি করি 200 জয় আন্ডারস্কোর 222, দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল আছে। যখন আমি পাসওয়ার্ড দেবো এবার। পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ডটা দেবেন নিজের মতো করে। দিলেন পাসওয়ার্ড। হিন্ট কোশ্চেন আমি বাস সিটি দিলাম। হিন্ট অ্যান্সার বাস সিটি, যেহেতু কলকাতা তো কলকাতা দিলাম। এবার ক্যাপচার যেটা আছে আপনি টাইপ করে দিলেন জাস্ট। এবার রেজিস্টার করলেন। থ্যাংক ইউ ফর ইউর রেজিস্ট্রেশন অন পাসপোর্ট সেবা পোর্টাল। টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট প্লিজ ক্লিক হিয়ার, মেল সেন্ট মেল আইডি, দিস লিঙ্ক উইল বি অ্যাক্টিভ। মানে একটা মেল পাঠানো হয়েছে, মেলটা যদি ক্লিক করেন তাহলে আপনার এই আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো মেলটা এখন ক্লিক করতে হবে, তার জন্য আমার মেলটা, এই লিঙ্কটা ক্লিক করতে হবে, তার জন্য মেলটা ওপেন করতে হবে। তো মাফ করবেন। হুম, এই যে লিঙ্কটা আমি এখন ক্লিক করলাম, তো হয়ে গেল। লিঙ্কটা ক্লিক করার পর আইডিটা আমি দিলাম। আইডিটা দেওয়ার ফলে আমার ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট সাকসেসফুলি হয়ে গেল, আমার অ্যাকাউন্টটা হয়ে গেল। বন্ধুগণ,
আইডি রেজিস্ট্রেশন আমার করা হয়ে গেছে, এবার আমি পাসপোর্টের ফর্ম ফিল আপটা করবো ওই রেজিস্ট্রেশন যে আইডি বানিয়েছিলাম ওটার মাধ্যমে। তো আমি প্রথমে গুগল ক্রোম সাইট করলাম, তারপর লিখলাম গুগল, তারপর এখানে পাসপোর্টের অফিসিয়াল পেজে যাব, পাসপোর্ট সেবা লিখলাম, লেখার পর পাসপোর্টের যে অফিসিয়াল পেজ চলে এলো, এই অফিসিয়াল পেজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইউজার লগইন, রেজিস্ট্রেশন তো আমি করে নিয়েছি। অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবিলিটি এটা আমি দেখবো না, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখন দেখবো না। তো আমার আইডিটা বানিয়েছে সেটা লগ ইন করতে হবে, তো এইটা ক্লিক করলাম, সবুজ রঙের পেজ, ইউজার লগইন। আমার আইডি নাম্বার ছিল joy_222। পাসওয়ার্ড যেটা আমি দিয়েছিলাম সেটা আমি দেবো, যখন রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটাই, ক্যাপচারটা দিলাম। এই পেজটা আসলো। তো আমি পাসপোর্ট ফর্ম ফিল আপ করতে চাইছি। আপনি যদি আমি আমার নতুন অ্যাপ্লাই করছি প্রথমবার, তো ফ্রেশ হবে। যদি আমার কাছে পাসপোর্ট থেকে থাকে তো আবার নতুন করে অ্যাপ্লাই করতে চাইছি, ড্যামেজ হয়ে গেছে বা লস্ট হয়ে গেছে বা ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে গেছে, তাহলে রিইস্যু হবে। যেহেতু আমার কাছে পাসপোর্ট ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে গেছে, তো রিইস্যু পাসপোর্ট আমার, তো আমি রিইস্যুর জন্য অ্যাপ্লাই করছি। তো এখানে এই পেজটা ক্লিক করতে হবে আপনাকে। তো এখানে দেখুন, ক্লিক হিয়ার ডাউনলোড সফট কপি অফ দ্য ফর্ম। এটা মানে আপনি এখানে একটা ডাউনলোড সফট কপি আসবে, সেটা আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করে এখানে আপলোড করতে হবে। তো আমার মনে হয় এটা খুবই ঝামেলা, খুবই বিরক্তিকর, মানে আমার মনে হয় আপনাদের কাছে সুবিধা হতেই পারে, আমার কাছে এটা সুবিধা মনে হয়, আমি এটা করছি না। আমার কাছে যে সুবিধা মনে হয়, ক্লিক হিয়ার ফ্লিপ ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, মানে অনলাইনের মাধ্যমে আমি ফর্ম ফিল আপ করবো, অনলাইনে সাবমিট করব, অনলাইনে সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্টটা নেব। তো আমি এটা করলাম, দেখুন কিভাবে করছি। তো ফ্রেশ পাসপোর্ট করতে গেলে ফ্রেশ ক্লিক করলে, নর্মাল ক্লিক করবেন, তৎকালের হলে তৎকাল, নর্মাল যেহেতু নর্মাল, 36 পেজে একটু বেশি কম টাকা লাগে, আর 60 পেজে একটু বেশি টাকা লাগে। তো আমার রিইস্যু পাসপোর্ট, রিইস্যু ক্লিক করলাম। আমার ভ্যালিডিটি 3 বছরের মধ্যে শেষ হয়ে গেছে, ভ্যালিডিটি এক্সপায়ার উইদিন 3 ইয়ার্স, এটা তাই ক্লিক করলাম। এখানে পেজ যদি শেষ হয়ে যায় তো এটা ক্লিক করবেন, ড্যামেজ হলে এটা, লস্ট হলে এটা, 3 বছরের বেশি যদি পাসপোর্ট এক্সপায়ার করে থাকে তাহলে এটা, নর্মাল হলে নর্মাল, 36 বা 60 পেজ হলে এটা। 36 করলাম, নেক্সট করলাম আমি। গিভেন নেম, গিভেন নেম আপনি দিলেন, সারনেম দিলেন, ডু ইউ ওয়ান্ট টু প্রোভাইড ইউর নেম ইন হিন্দি, আমি চাই না হিন্দিতে হোক। জেন্ডার মেল, হ্যাভ ইউ এভার বিন নোনস বাই আদার নেম, নো। হ্যাভ ইউ এভার বাই চেঞ্জ ইউর নেম, নো। ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এটা আপনি নোট ডাউন মানে লিখেও করতে পারেন, টাইপিং আমার কাছে করা আছে তাই আমি দিয়ে দিলাম। ইজ ইউর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, নো। ভিলেজ, টাউন, সিটি, কলকাতা, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা, ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড, এখানে সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন। সিটিজেনশিপ বাই বার্থ, রেজিস্ট্রেশন, আপনার যদি বার্থ হয়ে থাকে বার্থে দেবেন, রেজিস্ট্রেশন মানে আপনি বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেটের মাধ্যমে রেজিস্ট্রেশন ওটাকে ধরা হয়। তো বার্থ আমার, তো বার্থ দিলাম। প্যান, বন্ধুরা আমি আপনাকে বলতে চাই, প্যান প্যান কার্ড আর ভোটার কার্ডের মধ্যে অর আছে, ইফ অ্যাপ্লিকেবল, যে কোনো একটা দিতে পারেন আপনি। তো আপনি, তো আমার কাছে ভোটার কার্ড নেই, প্যান কার্ড আছে, তো আমি প্যান কার্ডটা দিলাম। ভোটার কার্ড নেই, তো ভোটার কার্ড দিতে পারবো না। এমপ্লয়মেন্ট টাইপ সেলফ এমপ্লয়েড, আমার এখানে এর মানে যে বাবা মা বা স্ত্রী কোনো যদি গভর্নমেন্ট সার্ভিস করে থাকে, গভর্নমেন্ট চাকরি করে থাকে, তাহলে ইয়েস করবেন, না করে থাকলে নো করবেন। মানে যদি আপনার এখনো থাক, যদি বর্তমান থাকেন তারা। এডুকেশন কোয়ালিফিকেশন 10+ অ্যাভাব। নন ইয়ার্সি ক্যাটাগরি, এটা আপনার এটার উপর ডিপেন্ড করছে, এটা কেমন তার উপর ইয়েস নো হবে। না করে দিলেন এটা। আধার কার্ড, আধার কার্ডটা দিয়ে দিলেন, এগ্রি করলেন। আধার কার্ড আপনি টাইপ করে নেবেন, আমি এটা সেভ করা আছে তো আমি করে দিলাম, নেক্সট। এখানে আপনার ফাদার্স নেম দিতে হবে, গিভেন নেম, গিভেন নেম আপনি দিলেন, সার নেম দিলেন, মাদার্স গিভেন নেম দিলেন, সার নেম দিলেন,
লিগ্যাল গার্জিয়ান নেম এটা অ্যাপ্লিকেবল, ইফ অ্যাপ্লিকেবল, যদি চান তো দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। ওয়াইফের নাম দিলেন, ওয়াইফের সান নেম দিলেন, নেক্সট করলেন। ইজ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া? নো। আপনি কবে দিয়ে আপনার রেসিডেন্সিতে আছেন? সিন্স বার্থ করলাম আমি। হাউস স্ট্রিট নাম্বার চেয়েছে, এখানে পিডিএফ আমার সব তোলা আছে, আমি এখান দিয়ে তুলে কপি পেস্ট করে দিলাম সুবিধার্থে। আপনাকে এখানে যে ওয়ার্ড লিমিট আছে এর মধ্যে আপনাকে করতে হবে। স্টেট কলকাতা, ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা, পুলিশ স্টেশন নর্থ চব্বিশ পরগনা, পুলিশ স্টেশন আপনার বারাসাত হবে। এখানে আপনাকে জানতে হবে আপনার কোন পুলিশ স্টেশনের আন্ডারে আপনি আছেন। তো এখানে নর্থ চব্বিশ পরগনা বারাসাত, তো বারাসাত আমি করে দিলাম নিয়ারেস্ট পুলিশ স্টেশন। পিনকোড, লোকাল যে পিনকোড সেই পিনকোড দিয়ে দিলেন। মোবাইল নাম্বার, মেল আইডি, ইয়েস। আপনার এই অ্যাড্রেস যেটা দিয়েছেন সেটা কি এখন বর্তমান অ্যাড্রেসের সাথে সেম? ইয়েস। ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিয়ে দিলাম, মোবাইল নাম্বার দিয়ে দিলাম, মেল আইডি দিয়ে দিলাম, নেক্সট। ফার্স্ট রেফারেন্স এখানে পিডিএফ এ তোলা আছে, তাতেই সুবিধার্থে আমি এখানে করে রেখেছি। সেকেন্ড রেফারেন্স, দুটো রেফারেন্স আপনাকে দিতে হবে। পাশের বাড়ির বা আপনার স্ত্রীর দিলেন, আর অন্য একজন বন্ধু বান্ধব বা আত্মীয় যারই দিলেন। মোবাইল নাম্বার দিলেন তার, নেক্সট করলেন। প্রিভিয়াস পাসপোর্ট, যেটা আপনার আগের পাসপোর্ট ছিল সেই পাসপোর্ট ডিটেলস দিতে হবে। যদি ফ্রেশ হয়ে থাকে কোনো কিছু দিতে হবে না, যেহেতু আমার প্রি ইস্যু কেস পাসপোর্ট এক্সপায়ার করে গেছে তাই আমি প্রিভিয়াস পাসপোর্ট ডিটেলস দিচ্ছি। পাসপোর্ট নাম্বার দিলাম, প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার, ডেট অফ ইস্যু দিলাম, ডেট অফ এক্সপায়ার দিলাম। এগুলো পুরোনো পাসপোর্টে ফার্স্ট এবং লাস্ট পেজে এগুলো দেওয়া থাকে। প্লেস দিলাম কলকাতা, ফাইল নাম্বার, আগের পাসপোর্টের ফাইল নাম্বারটা দিলাম। যদি এই আগের পাসপোর্টে তারও আগে কোনো পাসপোর্ট থাকে তো ডিটেলস অ্যাভেলেবেল হবে না, এরকম, আর না থাকলে ডিটেলস নট অ্যাভেলেবেল হবে। যদি এর আগে আপনি পাসপোর্টে অ্যাপ্লাই করে থাকেন, যদি না পেয়ে থাকেন তাহলে ইয়েস হবে, যদি কোনোদিন করেন নো হবে। যদি আপনার সাথে পুলিশের কোনো ঝামেলা বা কিছু মামলা চলছে বা কোনো ক্রাইম করেছেন, এমন কিছু পুলিশের ডায়েরি কেস আছে, খুবই মানে যেগুলো বলে পুলিশের কোনো ঝামেলা আছে, তো ওখানে সব এগুলো ইয়েস হবে। যদি ঝামেলা থাকে বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে। অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে আপনার নামে, তাহলে ইয়েস ইয়েস করতে হবে, না থাকে তো নো করতে হবে। যেহেতু আমার নেই তো আমি নো করে দিলাম, নেক্সট করলাম। পাসপোর্টটা দেখতে ঠিক এরকম হবে, সামনে এবং ফার্স্ট এবং লাস্ট পেজটা প্লেস করে দিলাম। এই মোবাইল নাম্বার যদি আপনি দেন, এই সার্ভিস যদি চান, এসএমএস এর মাধ্যমে পাসপোর্টের সমস্ত রকম ডিটেলস আপনি আপডেট পেতে থাকবেন। তো আমার এইসব চাই না, 40 টাকার জন্য লাগবে, দরকার নেই। আপনার যদি এই ডকুমেন্ট যা সাবমিট করলেন এগুলি যদি কোনো ট্রাভেল এজেন্ট বা ইয়াত্রা ট্রাভেল এজেন্ট বা কোনো ট্রাভেল এজেন্টের সাথে শেয়ার করতে চান তো ইয়েস করুন, না চাইলে নো করুন। তো সাবমিট করলেন, সাবমিট করে দেওয়ার পর সেকেন্ড ফর্মটা ইয়ারের নাম্বারটা দেখে নেবেন, বা এখানে সাবমিশন ডেটও থাকবে। সেকেন্ড ডেটটা নতুন যে সাবমিট করলেন, পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, এটা দুটো অপশন আছে, এটা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি আমি। অ্যাপয়েন্টমেন্ট কীভাবে আপনি নেবেন সাবমিট করার পর সেটা দেখাচ্ছি। এখানে ক্লিক করলেন, পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট করলেন, এখানে চালান পেমেন্ট অপশন আছে আর অনলাইন পেমেন্ট অপশন আছে। চালান কীভাবে করবেন সেটাও আমি বলে দিচ্ছি আপনাকে। চালান করতে গেলে আপনাকে প্রিন্ট রিসিপে যাবেন, রিসিপে গিয়ে এই
যে প্রিন্ট, এটা প্রিন্ট করে আপনি যে কোনো গভর্নমেন্ট ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে 1,500 টাকা নিয়ে জমা দেবেন, তো আপনার পাসপোর্টের যে অ্যাপ্লিকেশনে এটা জমা পড়ে যাবে। তখন আপনি শিডিউল অ্যাপয়েন্টমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আর যদি আপনার কাছে নেট ব্যাংকিং থেকে থাকে, নেট ব্যাংকিং এর মাধ্যমে ইনস্ট্যান্টলি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। সেটা কিভাবে নেবেন আমি বলে দিচ্ছি আপনাকে। পেমেন্ট, অনলাইন পেমেন্ট করলেন, এটা আপনি ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারবেন। ওকে করলেন, নেক্সট করলেন। যেহেতু আপনার পাসপোর্ট অফিস কলকাতা, কলকাতা করলেন, অন্য আগরতলা বা গ্যাংটক হলে গ্যাংটক করবেন। কলকাতা করার পর ক্যাপচার দিলেন, YKF ক্যাপচার দিয়ে নেক্সট করলেন। দেখুন ডেট চলে এসছে, ডেট সিলেক্ট করলেন, যে কোনো ডেট, সবুজগুলোর মধ্যে যে কোনো একটা ডেট সিলেক্ট করতে পারবেন। আমি 1 করলাম, সিলেক্ট করার পর 1500 টাকা লাগছে, এখানে রিসিভ আসবে, নাম্বারও আসবে, সব দেখাচ্ছে এখানে দেখুন, ইস্যু দেখাচ্ছে। পে অ্যান্ড বুক করলেন, আপনার ব্যাংকের খুলে যাবে, নেট ব্যাংকিং, যেহেতু নেট ব্যাংকিং খুলে যাচ্ছে। SBI আছে, আদার্স ব্যাংকের আছে, আদার্স ব্যাংক ডেবিট কার্ড আছে, SBI ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে। ক্রেডিট কার্ডের চার্জ লাগবে এগুলো, আদার্স ব্যাংক ডেবিট কার্ডের চার্জ লাগবে, SBI লাগবে না। যাই হোক, আমার SBI, তো SBI করলাম, ক্লিক হিয়ার করলাম, নেট ব্যাংকিং এর একটা অপশনটা ওপেন হয়ে গেল। এরপর আপনি জাস্ট আপনার SBI ইন্টারনেট ব্যাংকিং ইউজার নেম পাসওয়ার্ড দিলেন, লগ ইন করলেন, লগ ইন করে কনফার্ম করলেন, আবার কনফার্ম করলেন, তারপর অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। এইভাবে আপনি সহজ পদ্ধতিতে আপনি নিজের পাসপোর্ট নিজেই করতে পারবেন। এর জন্য কোনো এজেন্টের কাছে যেতে হবে না, কোনো কারোর কাছে আপনার যেতে হবে না। 2017 নিয়ম অনুযায়ী পাসপোর্ট বানানো খুবই সহজ। নতুন কিছু নিয়ম এসছে, ডকুমেন্ট তাদের ইজি হয়ে গেছে, এতে কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় না। কি কি ডকুমেন্ট লাগবে আমি বলে দিচ্ছি আপনাকে। আধার কার্ড লাগ ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে তো আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। ভোটার কার্ড, প্যান কার্ডের মধ্যে অর আছে। একটা বার্থ, 1989 পর যদি আপনি জন্মান তাহলে বার্থ সার্টিফিকেট লাগবে আপনার। উম, আর আপনার বেসিক যে ডকুমেন্টগুলো, মাধ্যমিকের অ্যাডমিট যদি থাকে ওটা দিয়ে এজ প্রুফ হয়ে যাবে, আপনার অসুবিধা নেই। আহ, যদি কিছু যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর যদি কিছু ভুল হয়ে থাকে কমেন্ট করুন, বলে দিন আমায়, আমি আমার ভুল শুধরে নেব। ধন্যবাদ, ভালো থাকবেন।